যুক্তরাষ্ট্রে বিরল খনিজ ও চুম্বক রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চীন। এতে নতুন সংখ্যায় যুক্তরাষ্ট্রে অস্ত্র এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শিল্প। এদিকে চীনের হাতে রয়েছে যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের ট্রেজারি বন্ড। সেগুলো বিক্রি করে ডলারের মান কমানোর আশঙ্কাও ঝুলছে যুক্তরাষ্ট্রের সামনে। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুদান বন্ধের ঘোষণা দিয়েছে। ফলে ঘরে বাইরে নানা জটিলতায় ট্রাম্প প্রশাসন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে মাথা নত করেনি যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। মার্কিন প্রশাসনের দাবি শিক্ষাঙ্গনের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হার্ভার্ডের মতামতের পরপরই বিশ্ববিদ্যালয়টির $220 কোটি সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে $6 কোটি একটি চুক্তিও স্থগিত রাখা হয়েছে। নিজ দেশে এই ঝামেলার মধ্যে নতুন ঝামেলায় জড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রে বিরল খনিজ এবং চুম্বক রপ্তানি বন্ধ রাখা হবে। এসব পদার্থ ক্ষেপণাস্ত্র, বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে কাজে লাগে। যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পরিমাণ বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে চীন থেকেই। আশঙ্কা আরও আছে দেশটির। চীনের অন্যতম শক্তিশালী হাতিয়ার যুক্তরাষ্ট্রের ঋণ, অর্থাৎ ট্রেজারি বন্ড। চীন বর্তমানে মার্কিন ট্রেজারির দ্বিতীয় বৃহত্তম ধারক, $760 বিলিয়ন। এই তালিকার শীর্ষে অবশ্য জাপান, যার হাতে রয়েছে $1 ট্রিলিয়ন মার্কিন ঋণ। বড় ঝামেলা হলে চীন এই ট্রেজারি বন্ড কম দামে বিক্রি করে মার্কিন ডলারের মান কমিয়ে দিতে পারে যে কোনো সময়। Which are heavily influenced by the outlook of International Desk, BTV News.